হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং হল। তো আজকে তোমাদের ডাব্লিউপি এবং কেপি জিকে প্র্যাকটিসে নিয়ে এসেছি। তো চলো, বেশি কথা না বলে কিন্তু আমরা তাড়াতাড়ি শুরু করে নিই। ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। ঠিক আছে, তো চলো শুরু করা যায়। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলার শেষ স্বাধীন নবাব কে? তাহলে বাংলার শেষ স্বাধীন নবাব কে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ, মীর কাসিম। এখানে কিছু তথ্য তোমাদের জানানো খুবই দরকার, তাই মনে হলো, তাই এই তথ্যগুলো নিয়ে এলাম। তো দেখো, বাংলার প্রথম নবাব কে? কে হবে? মুর্শিদ কুলি খাঁ। ঠিক আছে, বাংলার প্রথম নবাব। ওকে, স্বাধীন নবাব বলতে পারো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলার প্রথম গভর্নর জেনারেল? তো লর্ড ক্লাইভ। ওকে, বাংলার প্রথম গভর্নরকে, সরি, বাংলার প্রথম গভর্নর বললাম না, বাংলার প্রথম গভর্নর হচ্ছে লর্ড ক্লাইভ। ওকে, দ্বিতীয় হচ্ছে, দেখো, বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস। ওকে, বাংলার শেষ গভর্নর। তাহলে বাংলার প্রথম গভর্নরকে? লর্ড ক্লাইভ। বাংলার শেষ গভর্নরকে? ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস, আর বাংলার শেষ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং। ওকে, উইলিয়াম বেন্টিং। তো আরেকবার বলছি, বাংলার প্রথম স্বাধীন নবাব বলতে পারো মুর্শিদ কুলি খাঁ। বাংলার প্রথম গভর্নর হচ্ছে লর্ড ক্লাইভ। বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। বাংলার শেষ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং। চলো পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে, বিজয়নগরের সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? তাই তো, তাহলে বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ, তুঙ্গভদ্রা। ওকে, এই ধরনের কিছু তথ্য আলোচনা করি। চলো, এখানে দেখো, উম, প্রথমে বলছে নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? না, গোদাবরী নদীর তীরে। ঠিক আছে, নাসিক শহরটি কোন নদীর তীরে? গোদাবরী নদীর তীরে। 2 নম্বর, কটক শহর মহানদী নদীর তীরে অবস্থিত। ওকে, 3 নম্বর, দেখো, কোটা চম্বল নদীর তীরে অবস্থিত কোটা শহরটি। জামশেদপুর শহরটি কোথায়? সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। আর হায়দ্রাবাদ মুসি নদীর তীরে। ঠিক আছে, আর এদিকে আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? না, সবরমতী নদীর তীরে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট টপিক। তোমরা কিন্তু ভালোভাবে এটা মানে মুখস্থ করে যাবে, এখান থেকে কিন্তু 1 নম্বর শিওর পাবে। ঠিক আছে, লুধিয়ানা, লুধিয়ানা তুমি দেখতে পাচ্ছ, লুধিয়ানা শতদ্রু নদীর তীরে। ওকে, শতদ্রু নদীর তীরে এই লুধিয়ানা শহরটি অবস্থিত। চলো পরবর্তী প্রশ্ন যাবো জন্য কিন্তু এই ধরনের ছদ্মনামগুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন দিয়েই দেয়। ঠিক আছে, তো এখানে দেখো একটা প্রশ্ন আমি এনেছি, যে চিত্রভানু কার ছদ্মনাম? তাহলে 3 নম্বর প্রশ্ন কি দেখলাম, না চিত্রভানু কার ছদ্মনাম। তাহলে এই ছদ্মনাম টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই কিন্তু পড়ে নেবে ভালো করে, আর ভিডিওটা দেখো ভালোভাবে। দেখো এখানে কি বলছে, যে চিত্রভানু কার ছদ্মনাম। তাহলে এখানে আমরা জানি কিন্তু চিত্রভানু এক অশোক গুপ্তের ছদ্মনাম। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি? অপশন বি, অশোক গুপ্ত। পরবর্তী প্রশ্ন, এই ধরনের আরও তথ্য নিচে দেখো খুব সুন্দরভাবে তুলে ধরেছি। তো দেখো বলছে, বাণভট্ট, বাণভট্ট হচ্ছে কার ছদ্মনাম? নিহারঞ্জন গুপ্তের ছদ্মনাম। তারপরে কালো পেঁচা, কালো পেঁচা হচ্ছে বিনয় ঘোষের ছদ্মনাম। গ্রন্থকীট, গ্রন্থকীট হচ্ছে তারাপদ রায়ের। ওকে, যুবনাশ্য কার? না, মনীষ ঘটকের ছদ্মনাম। আর এখানে দেখো মৌমাছি, মৌমাছি হচ্ছে বিমল ঘোষের ছদ্মনাম। আর একটা আছে বিবিদিশানন্দ, হচ্ছে স্বামী বিবেকানন্দের ছদ্মনাম। ঠিক আছে, চলো পরবর্তী। আহ, এখানে আছে কনিষ্ক, কনিষ্কটাও একটু জেনে নাও। রাম বসু, আর কালকুট হচ্ছে সমরেশ বসু। ওকে, দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর, যে গিরিশ কর্নাড, গিরিশ কর্নাড কিসের সাথে যুক্ত? মানে গিরিশ কর্নাড হচ্ছে নাটকের সাথে যুক্ত। ঠিক আছে, আহ, এছাড়াও কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, যে কে কোন খেলার সাথে যুক্ত। তাহলে এটা দেখে নাও একটু, এটা খুবই ইম্পর্টেন্ট। কে কোন খেলার সাথে, এটাও কিন্তু নানান কম্পিটিটিভ এক্সামে দিয়েই দেয়। ঠিক আছে, নাম দিয়ে দেবে, কোন খেলার সাথে যুক্ত, অপশন দিয়ে দেবে, তোমরা বুঝতে পারবে না। তো এখান থেকে কিছু টপিক এনে এসেছি, তো এটা ভালো করে দেখে নাও। যে মনপ্রীত কাউর, ঠিক আছে,
শর্টপুট খেলার সাথে যুক্ত। কি কোন খেলার সাথে যুক্ত? মনপ্রীত কাউর শর্টপুট খেলার সাথে যুক্ত। এখানে দেখো সুশীল কুমার কুস্তির সাথে যুক্ত। সুশীল কুমার কুস্তির সাথে যুক্ত। রোহান বোপান্না, এটা কিন্তু পড়েছিল কেপিতে। দেখো লন টেনিসের সাথে যুক্ত ছিল এই রোহান বোপান্না। মনিকা বত্রা হচ্ছে টেবিল টেনিসের সাথে, ঠিক আছে? মনিকা বাত্রা টেবিল টেনিসের সাথে। পিভি সিন্ধু ব্যাডমিন্টন খেলার সাথে। পিভি সিন্ধু। মনু ভাকার এটা শুটিং খেলার সাথে যুক্ত। দীপা মালিক অ্যাথলেটিক্সের সাথে যুক্ত। ভিনেশ ফোগাত কুস্তির সাথে যুক্ত। কর্ণম মালেশ্বরী ভারোত্তোলনের সাথে যুক্ত। আর আর একটা আছে বিশ্বনাথন আনন্দ দাবা খেলার সাথে যুক্ত, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে এসেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, ঠিক আছে? আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে ভুলটা সংশোধন করা জন্য একটা কমেন্ট তোমরা করবে, ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন কি আছে? উদীয়মান সূর্যের দেশ। উদীয়মান সূর্যের দেশ কাকে বলে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ঠিক আছে? উদীয়মান সূর্যের দেশ জাপানকে বলে, ঠিক আছে? এরকম এরকম উপনাম কিন্তু পড়ে বিভিন্ন দেশের উপনামগুলো। দেখো এখানে বিভিন্ন স্থানের উপনামগুলো আমি এখানে তুলে ধরেছি, তোমরা দেখে নাও। এখানে দেখো সোনালী তন্তুর দেশ বলা হয় বাংলাদেশকে, ঠিক আছে? সোনালী তন্তুর দেশ বলা হয় বাংলাদেশকে। পরবর্তীতে দেখো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। ইউরোপের ককপিট কাকে বলা হচ্ছে? তাহলে বেলজিয়ামকে। মসজিদের শহর বলা হচ্ছে ঢাকা, বাংলাদেশ। মসজিদের শহর কাকে বলা হচ্ছে? না ঢাকা, যেটা বাংলাদেশের রাজধানী ঢাকা, ঠিক আছে? এই ঢাকাকে বলা হচ্ছে মসজিদের শহর। 2 নম্বর, তারপরে দেখো বজ্রপাতের দেশ বলা হচ্ছে ভুটানকে। বজ্রপাতের দেশ কাকে বলা হচ্ছে? ভুটানকে। স্বর্ণ প্যাগোডার দেশ বলা হচ্ছে মায়ানমারকে। ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালী। আর এদিকে দেখো রামধনুর দেশ বলা হয় হাওয়াই দ্বীপকে। আর দারুচিনির দ্বীপ বলা হচ্ছে শ্রীলঙ্কাকে, ঠিক আছে? এই ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে? যারা এই পিডিএফটি নিতে চাও তাদের জন্য বলছি, তারা আমার নিচে দেখো ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সবাই জয়েন হয়ে সংগ্রহ করে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে? 6 নম্বর, যে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যে প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার। তো এখানে প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে হতে পারে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? রমা দেবী, ঠিক আছে? রমা দেবী প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার, ঠিক আছে? এই টপিকটা থেকে আরও কিছু তথ্য জেনে নাও। দেখো দেখো প্রথম প্রশ্ন আমি যেটা বললাম যে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার, তাহলে কে? না রমা দেবী, ঠিক আছে? ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার রমা দেবী। ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি আন্না চণ্ডী। প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল সাঁতরে পার হন সেটা হচ্ছে আরতি সাহা। রাজ্যসভার প্রথম মহিলা সদস্য নার্গিস দত্ত। ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি সরোজিনী নাইডু। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এম ফাতিমা বিবি। এম ফাতিমা বিবি, ঠিক আছে? তো এই কটাই। চলো পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে যে 7 নম্বর প্রশ্ন, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল। তাহলে এটার সময়কালগুলো, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের দ্বাদশ অবধি ছিল। তো এইটার সময়কালটা তোমরা অবশ্যই জেনে নেবে। তো দেখো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 2002 থেকে 2007, ঠিক আছে? দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 2002 থেকে 2007। এর সম্বন্ধে দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কালটা প্রথম থেকে একদম দ্বাদশ পর্যন্ত কিন্তু এখানে তুলে ধরেছি। তো এখন দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল কত সাল থেকে? 1951 থেকে 1956 সাল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় 1966 থেকে, এটা ভুল হয়ে গেছে, এটা 1956 থেকে 1961 হবে, ঠিক আছে? এটা 56 হবে।
ওকে, পরবর্তী দেখো, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে 1961 থেকে 1966। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে 1969 থেকে 1974। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 1979। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1980 থেকে 1985। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় 1985 থেকে 1990। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় 1992 থেকে 1997। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় 1997 থেকে 2002। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় 2002 থেকে 2007। তাহলে এই প্রশ্নটা দিয়েছি তোমাদের 2002 থেকে 2007, ঠিক আছে। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2007 থেকে 2012, ঠিক আছে। আর দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় 2012 থেকে 2017, ঠিক আছে। তো সবাই স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে ভিডিওটা ডাউনলোড করে তোমরা লিখে নিতে পারো, নোট ডাউন করে নিতে পারো এটা, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী 8 নম্বর প্রশ্ন কি বলছে, জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়? তাহলে এটার প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে হলো, তাই আমি তোমাদের কাছে নিয়ে এলাম। তো জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হবে 29শে আগস্ট, ঠিক আছে। নেক্সট দেখো 9 নম্বর কি বলছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সর্বনিম্ন বলেছে। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সর্বনিম্ন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তর দিনাজপুর, ঠিক আছে। দেখো এখানে কিছু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু বিষয় এখানে তুলে ধরেছি। দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কী হবে? উত্তর উড়িষ্যা। 2 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম যদি বলে তখন বলবে বাংলাদেশ। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ বললে তখন হবে ভুটান। পশ্চিমবঙ্গের সর্বাধিক জনঘনত্বযুক্ত জেলা বললে তখন হবে কলকাতা। এবার যদি বলে জনসংখ্যার দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি, তখন কি বলবে? উত্তর চব্বিশ পরগনা। নেক্সট বলছে পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যাযুক্ত জেলা, একই প্রশ্ন কিন্তু ওটা ঘুরিয়ে এটা, ঠিক আছে, দুটোই কিন্তু একই প্রশ্ন, উত্তর চব্বিশ পরগনা। এবার নেক্সট বলছে পশ্চিমবঙ্গের সর্বাধিক লিঙ্গানুপাতযুক্ত জেলা, হ্যাঁ সর্বাধিক লিঙ্গানুপাত, তখন হবে দার্জিলিং, ঠিক আছে। আর এখানে আরেকটা কি বলছে যে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন লিঙ্গ অনুপাত, সর্বনিম্ন, আর এটা সর্বাধিক ছিল তখন হলো দার্জিলিং, আর এটা সর্বনিম্ন লিঙ্গ অনুপাত যুক্ত জেলা কলকাতা, ঠিক আছে। এটা 2011 সালের সেন্সাস অনুযায়ী, এটাও কিন্তু 2011 সালে, যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব 2011 সালের সেন্সাস অনুযায়ী, ঠিক আছে। তো পরবর্তী দেখো প্রশ্নে চলে যাই, পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, এখানে দেখো 10 নম্বর প্রশ্ন, তেহুরি বাঁধ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? তো তেহুরি বাঁধ প্রকল্প কোন নদীর তীরে গড়ে উঠেছে, এটা তোমার সঠিক অ্যান্সার কি বলবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। এটা কমেন্টে জানাও, এটা তোমাদের বাড়ির জন্য দিলাম, এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও এটা সঠিক অ্যান্সার কী হবে, ঠিক আছে। চলো এর এই সম্বন্ধে কিছু বাঁধ, এখানে বাঁধ কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে, একটা প্রশ্ন এখান থেকে পাবি, খুবই ইম্পর্টেন্ট টপিক এটা। তো এখান থেকে দেখো কিছু কিছু নিয়ে এসেছি তথ্য, যেটা তোমাদের খুবই কাজে লাগবে পরীক্ষার জন্য। তো দেখো, হীরাকুদ বাঁধ মহানদীর ওপর উড়িষ্যায় অবস্থিত। তাহলে কোথায় অবস্থিত? উড়িষ্যায়। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মহানদী উপর অবস্থিত, ঠিক আছে। এবার দেখো সর্দার সরোবর বাঁধ, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদীর উপর। কোথায়? না গুজরাটে অবস্থিত। তাহলে সর্দার সরোবর বাঁধ কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। কোন নদীর উপর? নর্মদা নদীর উপর। 3 নম্বরে দেখো মেট্টুর বাঁধ, মেট্টুর বাঁধটা কোন নদীর উপর অবস্থিত? না কাবেরী নদীর উপর অবস্থিত। কোথায় অবস্থিত?
তামিলনাড়ুতে। ঠিক আছে, মনে রাখবে এগুলো কিন্তু খুব মানে ধরে 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 ভালোভাবে লিখে লিখে মুখস্থ করবে। এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট কম্পিটিটিভ ডাব্লিউবি বলো কেপি বলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে কিন্তু প্রশ্ন তুলে ধরে। ঠিক আছে, এই দেখো শ্রী শৈলম বাঁধ, ঠিক আছে, কৃষ্ণা নদীর উপর, কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, গান্ধীসাগর বাঁধ যেটা হচ্ছে চম্বল নদীর উপর, কোথায় না মধ্যপ্রদেশে অবস্থিত। মাইথন বাঁধ বরাকর নদীর উপর, ঝাড়খণ্ডে অবস্থিত। ঠিক আছে, এরকম আরও টপিক তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। ঠিক আছে, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নাও। এরকম আরও টপিক ওয়াইজ তোমাদের ভিডিও আমি আপলোড করব, তোমরা আমার সাথে যুক্ত থাকো। দেখো চাকরিতে জিকেতে খুব ইজিলি নম্বর পাওয়া যায়। ঠিক আছে, দেখো 25 নম্বর যদি থাকে, তোমরা 21-22+ নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। ঠিক আছে, এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ঠিক আছে, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর প্রিপারেশন চালিয়ে যাও। ঠিক আছে।